ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান কনক। এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপমেন্ট করতে হয়। তো সবার প্রথমে আমাদের জানা উচিত যে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। ওয়ার্ডপ্রেস জিনিসটা কি এটা জানতে হলে আমরা গুগলের সহায়তা নিতে পারি। সিম্পলি গুগলে গিয়ে যদি আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই, তাহলে ওয়ার্ডপ্রেসের বেশ কিছু রেজাল্ট দেখাবে ওয়ার্ডপ্রেস সম্পর্কিত। তো আমরা অ্যাট ফার্স্ট ওয়ার্ডপ্রেসের উইকিপিডিয়া পেজ থেকে ঘুরে আসি যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে উইকিপিডিয়াতে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ব্লগিং টুলস and a content management system, that means CMS based on PHP and MySQL। অর্থাৎ PHP এবং MySQL এর উপরে বেস করে বানানো একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা সাধারণত একটি ব্লগিং টুলস। এটার অনেকগুলো ফিচার আছে এবং প্লাগইন আছে, অনেক টেমপ্লেটস আছে। ওয়ার্ডপ্রেস was used by more than 22.0% of the top 10 million websites, মানে টপ 10 মিলিয়ন ওয়েবসাইটের মধ্যে প্রায় 22% ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডেভেলপ করা। অতএব একজন ওয়েব ডেভেলপারের এই জিনিসটা অবশ্যই ভালোভাবে জানতে হবে। তো এটাকে আমরা যদি বাংলায় পড়তে চাই, তাহলে জাস্ট সিম্পলি এখানে ইএন এর জায়গায় বিএন লিখে যদি আমরা এন্টার প্রেস করি উইকিপিডিয়াতে, তাহলে দেখব ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক তথ্য বাংলাতে এখানে লেখা আছে, যেটা আমরা নিজেও ওয়েব সার্চ করে দেখে আসতে পারি। এখানে বলছে ওয়ার্ডপ্রেস, ইংরেজি ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগিং পাবলিশিং অ্যাপ্লিকেশন এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস, যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম ছিল, যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যে কোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে। অর্থাৎ ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপি এবং মাইএসকিউএল এর মাধ্যমে তৈরিকৃত একটি ওয়েব অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে আমরা ডাইনামিক্যালি কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি কোনো ধরনের কোডিং ঝামেলা ছাড়াই। এটাকেই মূলত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে। সো আমরা যদি জানতে চাই ওয়ার্ডপ্রেস কীভাবে ডেভেলপমেন্ট করতে হয় বা ওয়ার্ডপ্রেস জিনিসটা কী, তার জন্য আমাদের অ্যাট ফার্স্ট ওয়ার্ডপ্রেসকে সংগ্রহ করা লাগবে। ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা, ওয়েব অ্যাপ্লিকেশন যেটা, ওটাকে সংগ্রহ করা লাগবে। আর ওয়ার্ডপ্রেসকে সংগ্রহ করার জন্য আমরা যাব হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হচ্ছে www.wordpress.org। এটা লিখে যখন আমি এন্টার দিব আমার ব্রাউজারে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের যেই মেন সাইটটা চলে এসছে wordpress.org। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সন, এখন বর্তমান ভার্সন চলছে হচ্ছে ওয়ার্ডপ্রেস 4.0, সেটাকে ডাউনলোড দিব। তো ডাউনলোড দেওয়ার জন্য জাস্ট ডাউনলোড ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করলে এখানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, ওয়ার্ডপ্রেস সম্পর্কে নেক্সটে কি আছে, তারপরে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু আমরা জাস্ট এখন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য সিম্পলি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.0 এতে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে জিপ ফাইল করা আছে যার সাইজ হচ্ছে 6.3 MB, আর একটা হচ্ছে download.tar.gz। অর্থাৎ এটা হচ্ছে একটি কম্প্রেশনের আলাদা একটা ফরম্যাট, যেটা দিয়ে যদি আমি এটা ডাউনলোড করি, তাহলে ওইটা খোলার জন্য টার সফটওয়্যার যেটা আছে সেটা ইউজ করা লাগবে, অর্থাৎ অন্য একটি কম্প্রেশন মেথড ইউজ করা লাগবে। বাট জিপ যে কোনো উইন্ডোজ বেসড অপারেটিং সিস্টেমে চলে। সো আমরা জিপ করা যেই ওয়ার্ডপ্রেস ফাইলটা আছে সেটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য সিম্পলি আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। এখানে যদি আপনার আইডিএম অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল দেওয়া থাকে, তাহলে সরাসরি ডাউনলোডের জন্য উইন্ডোটা চলে আসবে। এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ডাউনলোড শুরু হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসটা যদি আমরা ডাউনলোড করতে পারি, তাহলে নেক্সট আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিতে হবে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে এবং ওয়ার্ডপ্রেসটা আমি কোথায় ডাউনলোড করব, ওয়ার্ডপ্রেসটা নিয়ে আমি আমার ডেস্কটপে রাখলাম।
এখন এই ওয়ার্ডপ্রেস ফাইলটাকে আমি ইনস্টল দেবো। এটা একটা জাস্ট সিম্পলি জিপ ফাইল। এর ভিতরে অনেকগুলো ফাইল আছে, সেই ফাইলগুলো মূলত ওয়ার্ডপ্রেসের কোর ফাইল। এই ফাইলটাকে অ্যাট ফার্স্ট আমাদের এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট অর্থাৎ হচ্ছে এটাকে জিপ করা আছে, জিপটাকে ছাড়িয়ে এর অরিজিনাল যে ফাইলটা আছে ফাইলটাকে বের করে আনতে হবে। তো চলুন সেটা করে ফেলি। আর এটাকে আমরা মূলত একটা অন্য কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারি, কিন্তু সেটা না রেখে আমি সরাসরি এখান থেকে এক্সট্র্যাক্ট করলাম। রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ারে যদি আমি ক্লিক করি, আর বেসিক্যালি এখানে একটা কথা বলে রাখা ভালো, আমার এই কম্পিউটারে উইন্ডার নামে একটি সফটওয়্যার, দ্যাটস মিন কম্প্রেসর সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে, যেটার মাধ্যমে আমি যে কোনো কম্প্রেস ফাইলকে এক্সট্র্যাক্ট করতে পারি বা জিপ করতে পারি, আনজিপ করতে পারি। উইন্ডার সফটওয়্যারটা যদি আমি আপনাদের কম্পিউটার ইনস্টল না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা জাস্ট সিম্পলি গুগলিং করবেন, গুগলের মাধ্যমে উইন্ডার সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই যে এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা সিম্পলি ইনস্টল দিতে পারবেন, এবং ইনস্টল দিলে যেটা হবে সেটা হচ্ছে যে জিপ ফাইলটাকে আপনি ছাড়তে পারবেন। আর উইন্ডার না থাকলেও কোনো সমস্যা নাই, উইন্ডার না থাকলে সরাসরি জাস্ট রাইট ক্লিক করে ওখানে এক্সট্র্যাক্ট হেয়ার নামে একটি অপশন পাবেন, অবশ্যই উইন্ডোজে থাকে। তো এক্সট্র্যাক্ট হেয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে যে ওই ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটা আছে এটা এক্সট্র্যাক্ট হয়ে একটি আলাদা ফোল্ডারে সব ফাইলগুলো জমা হবে। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি ফোল্ডার আছে নাম ওয়ার্ডপ্রেস। এটা সাইজ হচ্ছে 16.8 মেগাবাইট, আর এর ভিতরে অনেক ফাইল আছে। এগুলো সিম্পলি পিএইচপি এবং এইচটিএমএল ফাইল। এটা অনেকে মনে করে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, তো ওয়ার্ডপ্রেসের সেটআপ ফাইল কই। আসলে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওয়েব অ্যাপ্লিকেশন, আর ওয়েব অ্যাপ্লিকেশনকে আমরা বেসিক্যালি যেমন একটা উইন্ডোজে একটা সফটওয়্যার ইনস্টল দিই ইএক্সি ফাইলের জন্য, অর্থাৎ এক্সিকিউটেবল ফাইল যেভাবে ইনস্টল দিই একটা ইনস্টলারের মাধ্যমে, ওয়ার্ডপ্রেস যেহেতু সে ধরনের কোনো সফটওয়্যার না, উইন্ডোজ বেস কোনো সফটওয়্যার না, সো একে ইনস্টল দিতে গেলে এর ইনস্টলেশন টেকনিকটা একটু ভিন্ন। তো চলুন দেখা যাক কীভাবে আমরা এই ওয়ার্ডপ্রেসের লেটেস্ট সফটওয়্যারটাকে আমরা ইনস্টল দিব। আর আমি আগে বলছি যে ওয়ার্ডপ্রেস একটা ওয়েব অ্যাপ্লিকেশন, সো ওয়েব অ্যাপ্লিকেশনকে ইনস্টল দিতে হয় সবসময় সার্ভারে। আমাদের দুইটা অপশন আছে সামনে, একটা হচ্ছে লোকাল সার্ভার, একটা হচ্ছে অনলাইন সার্ভার। অনলাইন সার্ভার সেগুলাই যেগুলোতে আমি যদি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিই, যে কেউ যে কোনো জায়গার থেকে ইন্টারনেট কানেক্টেড পিসি থেকে সেটাকে ব্যবহার করতে পারবে। বাট আমরা এখন যেহেতু শিখছি, কাজ করব, সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা লোকাল সার্ভার তৈরি করব, আমাদের কম্পিউটারটাকে একটি লোকাল সার্ভার তৈরি করে নিব, এবং তারপরে সেইখানে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিয়ে জাস্ট ইনস্টল দেওয়াটা শিখব। তো যদি আমরা আমাদের এই পিসিটাকে লোকাল সার্ভারে রূপান্তর করতে চাই, তাহলে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে লোকাল সার্ভার সফটওয়্যার। সেটা হতে পারে যে কোনো লোকাল সার্ভার বেস সফটওয়্যার, যেমন একটা সফটওয়্যার হচ্ছে জাম্প, একটা আছে ওয়াম্প, এরকম আরও বেশ কয়েকটা সফটওয়্যার আছে, বাট সবচাইতে বর্তমানে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে জাম্প। তো জাম্প সফটওয়্যারটা অ্যাট ফার্স্ট আপনার কম্পিউটারে ইনস্টল দিতে হবে। জাম্প সফটওয়্যারটাকে আমার কম্পিউটারে ইনস্টল দেওয়া আছে, তার জন্য আমি জাস্ট জাম্প কন্ট্রোল প্যানেল থেকে ক্লিক করে জাম্প সফটওয়্যারটাকে রান করতে পারি। আর জাম্প সফটওয়্যার রান করার পরে এখানে দেখবেন অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা মডিউল আছে। এই প্রথম দুইটা মডিউলকে রান করতে হবে, দ্যাটস মিন স্টার্ট করতে হবে। স্টার্ট করলে এই দুইটা যখন রান হয়ে যাবে, তখন আমার কম্পিউটারটা এখন একটা লোকাল সার্ভারে পরিণত হয়ে গেছে অলরেডি। আর এই জাম্প সফটওয়্যারটা যদি আপনার কাছে না থাকে, তাহলে কিভাবে পাবেন সেটারও একটা সহজ বুদ্ধি আছে, সেটা হচ্ছে গুগল। এখানে জাস্ট
জাম্প লিখে যদি আপনি সার্চ দেন তাহলে জাম্প সফটওয়্যারের বিভিন্ন আপনি রেজাল্ট পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। তো আমরা একটা জাম্পের জাস্ট একটা রেজাল্টে গেছি, এখানে দেখতে পাচ্ছি জাম্প অ্যাপাচি প্লাস মাইএসকিউএল প্লাস পিএইচপি প্লাস পার্ল এবং বিভিন্ন তথ্য জাম্প সম্পর্কে বেশ কিছু জিনিস আছে। জাস্ট ডাউনলোড করব। জাম্পের আবার বেশ কিছু ভার্সন আছে, যেমন উইন্ডোজের জন্য ভার্সন আছে, লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য ভার্সন আছে, তারপরে অ্যাপলের ওএস এক্স অপারেটিং সিস্টেমের জন্য ভার্সন আছে। তো আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি, সো আমরা উইন্ডোজে থেকে ডাউনলোড করার জন্য উইন্ডোজের ইয়েটার উপরে ক্লিক করলাম, লিঙ্কটার উপরে। তো এখানে বলছে যে অসম ইউর ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিক্যালি ইফ ডাজন্ট ক্লিক হেয়ার। যদি স্টার্ট অটোমেটিক্যালি না হয় তাহলে এখানে ক্লিক করো। তো আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি জিনিসটা ডাউনলোডের আমরা যেই উইন্ডোটা চলে এসেছে ডাউনলোড করানোর জন্য, সেটা চলে এসেছে অটোমেটিক্যালি। সো আমরা এখানে সিম্পলি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে আমাদের জাম্প সফটওয়্যারটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমরা এটা ডাউনলোড করলাম না, ক্যান্সেল করে দিলাম যেহেতু আমরা ডাউনলোড করছি। তারপরে সফটওয়্যারটা ইনস্টলেশন প্রসেস একদমই সহজ, অন্যান্য আর 10টা সফটওয়্যারের মতোই। জাস্ট ইনস্টল দেওয়ার পরে জিনিসটা কিভাবে ইউজ করব। ইনস্টল দেওয়ার পরে অ্যাট ফার্স্ট আমাকে স্টার্ট মেনু থেকে জাম্পের যে কন্ট্রোল প্যানেলটা আছে, এই যে এটা জাম্পের কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করব। জাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন করলে এটা ওপেন হবে, আর এটা ওপেন হওয়ার পরে এই উইন্ডোটা ওপেন হওয়ার পরে এটাই মূলত হচ্ছে জাম্পের কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা দুইটা মডিউল অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করেছি, অলরেডি স্টার্ট করা হয়ে গেছে। তো এই দুইটা স্টার্ট করার পরে আমাদের কম্পিউটারটা এখন একটা লোকাল সার্ভারে পরিণত হয়েছে। এখন আমরা ইচ্ছা করলে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি আমাদের এই সার্ভারে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাম্প সফটওয়্যারটা কীভাবে ইউজ করতে হয় সেটাকে ভালোভাবে শেখা। অলরেডি আমাদের কম্পিউটারে জাম্প এখন রানিং অবস্থায় আছে। তার প্রমাণ কি যে জাম্প কম্পিউটার রানিং আছে? এটার প্রমাণ দেখতে গেলে আমাকে জাস্ট আমার ব্রাউজারটা ওপেন করতে হবে। ব্রাউজারের অন্যান্য ট্যাব আমি কেটে দিলাম, ক্লোজ করে দিলাম, এবং এইখানে অ্যাড্রেস বারে লিখলাম লোকাল হোস্ট, এন্টার দিলাম। এখানে জাম্প ফর উইন্ডোজ একটি পেজ চলে আসলো। এটা কিন্তু ইন্টারনেটের সাথে সম্পর্কিত কিছু না। আমার পিসিতে যদি ইন্টারনেট কানেক্টেড নাও থাকে তারপরেও এই পেজটা আসবে, কারণ এই পেজটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে লোকাল হোস্ট থেকে। তো এই পেজটা যদি কেউ দেখে থাকি, আর প্রাথমিক অবস্থায় যদি আমাদের কম্পিউটারে জাম্প ইনস্টল একদমই না থাকে তাহলে ফার্স্টে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়ে গেলে তারপরে আমরা এই পেজটা দেখতে পাবো। তো যাই হোক, এই পেজটা বা জাম্প লেখা যদি আসে ব্রাউজারে তাহলে বুঝবো যে না, হ্যাঁ, আমাদের কম্পিউটারে লোকাল হোস্ট রানিং আছে এখন, বা জাম্প ইনস্টল হয়েছে সঠিকভাবে। এখানে বলছে দেখেন আপনারা, ওয়েলকাম টু জাম্প ফর উইন্ডোজ, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টল জাম্প অন দিস সিস্টেম। অনেক কিছু লেখা আছে, এত কিছু পড়া আমাদের এখন সময় নেই। তো জাম্প সফটওয়্যারটা যেহেতু রানিং আছে, এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে আমাদের লোকাল হোস্ট সার্ভারে ইনস্টল দেওয়া। তো এটাকে ইনস্টল দিতে গেলে অ্যাট ফার্স্ট আমাদেরকে এটাকে সার্ভারে আপলোড করতে হবে। সার্ভারে আপলোড করব কিভাবে? আমরা আগেই বলছি যে আমাদের কম্পিউটারে এখন একটা লোকাল সার্ভারে পরিণত হয়েছে। আমাদের কম্পিউটারে যে সার্ভার আছে এখানেই আগে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে এটাকে আমরা আপলোড করব। তো চলে যাই আমাদের জাম্প সফটওয়্যারটা যেখানে ইনস্টল হয়েছে। জাম্প ইনস্টল দিলে মূলত বেসিক্যালি সি ড্রাইভে ইনস্টল হয়। সি ড্রাইভের জাম্প ফোল্ডারে ঢুকলে এখানে অনেকগুলো ফাইল পাবেন, বাট আমাদের প্রধান ফোল্ডার কাজ হচ্ছে htdocs ফোল্ডারটা। htdocs-এর ভিতরে
জাম্পের সমস্ত মানে লোকাল হোস্টের সমস্ত ফাইলগুলো এখানে থাকে। আমরা যদি কোনো কিছু আপলোড করি বা করতে চাই তাহলে এই ফোল্ডারে নিয়ে এসে যদি আমরা ওটা পেস্ট করি তাহলে সেটা লোকাল হোস্টে আপলোড হয়ে যাবে। তো আমরা এখন যদি ওয়ার্ডপ্রেসটাকে আপলোড করতে চাই তাহলে আমাদের মূলত ওয়ার্ডপ্রেসটা নিয়ে এসে এইখানে পেস্ট করতে হবে। তো চলুন এটাকে কপি করি, সিম্পলি কপি করলাম, কপি এবং পেস্ট করলাম কোথায়? পেস্ট করলাম সি ড্রাইভের জাম্প ফোল্ডারের ভিতরে যে htdocs ফোল্ডার আছে ওই ফোল্ডারে, ওইখানে এসে জাস্ট আমরা এটা পেস্ট করলাম। আমাদের ফাইল আপলোড কমপ্লিট। এখানে দেখেন একটা ফাইল নাম আছে ওয়ার্ডপ্রেস। এখন এইটাই হচ্ছে আমার ডোমেইন নেম। ডোমেইন নেম বিষয়টা আরও ক্লিয়ারলি পরবর্তী টিউটোরিয়ালে বোঝানো হবে, বাট এখন আপনারা জেনে রাখেন যে ওয়ার্ডপ্রেস এই নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা নামটা চেঞ্জ করে রিনেম করে ফোল্ডারটার নাম দিতে পারি মাই ওয়েবসাইট। দেখেন মাই ওয়েবসাইটটা আসলে সেই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা যেটার ভিতরে ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইলগুলো আছে। এখন মাই ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে কিভাবে আমি অ্যাক্সেস করব বা আমি যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দেবো কিভাবে দিব, সেটা দেওয়ার জন্য এরপরে বাকি কাজগুলো হচ্ছে আমার ব্রাউজারে। তো চলে যায় আমার ব্রাউজারটা স্টার্ট করি। ব্রাউজার রান করলে ফার্স্টে আমরা যাব হচ্ছে আমরা যে ওখানে মাই ওয়েবসাইট নামে একটা ফোল্ডার খুলছিলাম, সেই ফোল্ডারটা অ্যাক্সেস করার জন্য অ্যাট ফার্স্ট এখানে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আমার সেই ওয়েবসাইট সেই ফোল্ডারের নাম মাই ওয়েবসাইট। এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে আপনারা দেখবেন যে ওয়ার্ডপ্রেসের যেই সেটআপ মানে প্রসেস আছে সেটা সামনে আসবে। ওয়ার্ডপ্রেসের সবচেয়ে লেটেস্ট সেটআপ প্রসেস হচ্ছে এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস 4.0-তে। অ্যাট ফার্স্ট এখানে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। ল্যাঙ্গুয়েজটা আমরা একটা সিলেক্ট করে দিই। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম হচ্ছে ইংলিশ ইউকে বা ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ। এখানে বলা হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেসে স্বাগত। আর এখানে বেশ কিছু জিনিস আমাদের দরকার। এখানে বলে দিচ্ছে যে ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেম বিফোর প্রসিডিং। আমাদের ডাটাবেস নাম দরকার, একটা ডাটাবেস ইউজার নেম দরকার, ডাটাবেস পাসওয়ার্ড দরকার এবং ডাটাবেস হোস্ট দরকার এবং টেবিল প্রিফিক্স দরকার। এটা মানে নট রিকোয়ার্ড বাট মাঝে মধ্যে লাগে, ইচ্ছা করলে আমরা দিতে পারি আর কি। তো টেবিল প্রিফিক্স জিনিসটা বিষয়ে পরে আলোচনা করব। আমাদের আগে দরকার হচ্ছে একটা ডাটাবেস। আমাদের একটা ডাটাবেস তৈরি করা দরকার। আর যে কোনো ডাইনামিক্যাল ওয়েবসাইটেই পিছনে একটা ডাটাবেস কাজ করে যেখানে সেই ওয়েবসাইটটা তার সকল তথ্য জমা রাখে। তো যেহেতু আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করব, সো আমাদের এখন দরকার একটা ডাটাবেস। আর কিভাবে আমি একটা ডাটাবেস তৈরি করব? ডাটাবেস তৈরি করতে গেলে আমাদের অ্যাট ফার্স্ট যেতে হবে phpMyAdmin-এ। তো সেখানে কিভাবে যাব চলুন দেখা যাক। জাস্ট সিম্পলি localhost /phpMyAdmin এটা লিখে যদি আমি এন্টার দিই phpMyAdmin, তাহলে সরাসরি আমাদের phpMyAdmin-এর পেজে চলে যাবে। আরেকটাভাবে যেতে পারি, সেটা হচ্ছে যে লোকাল হোস্টে গিয়ে নিচে টুলসে এই যে phpMyAdmin যেই আমরা একটা লিঙ্ক দেখব, এখানে ক্লিক করলেও সরাসরি ওই পেজেই যাবে। সো phpMyAdmin মূলত পিএইচপি ডাটাবেস কন্ট্রোল করার জন্য একটা মডিউল বা একটা ওয়েব অ্যাপ তৈরি করা আছে। এখানে এর মাধ্যমে আমরা MySQL যে ডাটাবেসটা ব্যবহার করব সেই ডাটাবেসের সমস্ত কিছু ম্যানেজমেন্ট করতে পারবো। তো এখানে অ্যাট ফার্স্ট আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে, কারণ আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। আর ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গেলে আমাদের যে ডাটাবেসটা লাগবে এখানে বলেই দিছে যে কী জিনিস লাগবে। ডাটাবেস নেম লাগবে আমাদেরকে, তার মানে আগে একটা ডাটাবেস তৈরি করতে হবে। চলুন আগে একটা ডাটাবেস তৈরি করে ফেলি। ডাটাবেস তৈরি করার জন্য লোকাল হোস্টে
গিয়ে ডাটাবেজের এই ট্যাবে ক্লিক করব। এখানে দেখুন ক্রিয়েট ডাটাবেজ নামে একটা ফিল্ড দিছে, এখানে জাস্ট একটা ডাটাবেজের নাম দেব। মাই ওয়েবসাইট আন্ডারস্কোর ডিবি আন্ডারস্কোর ডিবি দিলাম এই কারণেই বোঝানোর জন্য যে এটা একটা ডাটাবেজ নেম, আর মাই ওয়েবসাইটটা হচ্ছে ডাটাবেজ আন্ডারস্কোর ডিবি, এটা টোটালি হচ্ছে ডাটাবেজ নেম। এবং এটা ডাটাবেজ নামটা দেওয়ার পরে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। আমরা দেখলাম যে ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। এখানে এবার ডাটাবেজের যে লিস্টটা আছে এই লিস্টের ভিতরে আমরা কিন্তু ইচ্ছা করলে খুঁজে পেতে পারি ডাটাবেজ কি করছি। আমরা এই লিস্টের ভিতর থেকে আমাদের যে তৈরিকৃত ডাটাবেজ আমরা তৈরি করলাম সেটা পাবো, সেটা হচ্ছে এই যে মাই ওয়েবসাইট ডট ডিবি। তো এখানে ক্লিক করলে দেখবেন যে কিচ্ছু নাই, ফাঁকা। এখানে টেবিল, আরও অনেক টেবিল তৈরি করা যাবে, টেবিল রো সম্পর্কে বিষয়ে আমরা পরে আসবো। যেহেতু এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, এত কিছু ঝামেলা এখানে পোহাইতে হবে না, জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট করার দরকার ছিল। আমরা সেই ডাটাবেসটা ক্রিয়েট অলরেডি করে ফেলছি, এবং কিভাবে করে ফেলছি সেটা যদি আপনি এখনও পর্যন্ত বুঝতে না পারেন তাহলে আপনাকে আবার দেখাচ্ছি আমি। সেটা হচ্ছে যে পিএইচপি মাই অ্যাডমিন যেই ওয়েব অ্যাপটা আছে, যেটা আমি ওপেন করছি হচ্ছে localhost/phpMyAdmin, অথবা localhost দিয়ে এন্টার দিলে phpMyAdmin টুলস এখানে ক্লিক করলে এটা আসবে। এবং এখান থেকে জাস্ট ডাটাবেজের নামটা দিয়ে ক্রিয়েট করলে ডাটাবেজটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের মনে রাখতে হবে ডাটাবেজের নামটা। আমাদের ডাটাবেজের নাম হচ্ছে মাই ওয়েবসাইট আন্ডারস্কোর ডিবি। সো এবার চলে যায় হচ্ছে আমাদের সেই প্রসেসে। এখানে এবার বলছে যে লেটস গোতে ক্লিক করলে এখানে বেশ কিছু জিনিস আছে, যেখানে ডাটাবেজের নাম দিতে বলছে, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট এবং টেবিল প্রিফিক্স। Below you should enter your database connection details. If you are not sure about this, contact your host. এখানে আমরা একটা কিছু জিনিস দিব আগে অ্যাট ফার্স্ট, সেটা হচ্ছে যে ডাটাবেজের নাম দিব। ডাটাবেজের নামটা হচ্ছে মাই ওয়েবসাইট আন্ডারস্কোর ডিবি। এইবার ইউজার নেমটা কী হবে, যখন আমরা লোকাল হোস্টে কাজ করব তখন লোকাল হোস্টের ইউজার নাম হিসাবে আমরা সবসময় রুট ব্যবহার করব। রুট কেন? এটা হচ্ছে একটা প্রাইমারি ইউজার নেম যেটা লোকাল হোস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সব লোকাল হোস্টের ক্ষেত্রে রুট ইউজার নেম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু যখন আমরা অনলাইনে কাজ করব তখন অনলাইনে যখন একটা ডাটাবেস তৈরি করব সেখানে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড আমরা পাবো, সেইটা তখন এখানে ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যেহেতু এখানে লোকাল হোস্টে ব্যবহার করছি বা লোকাল হোস্টে কাজ করছি, সো আমরা এখানে রুট ব্যবহার করব এবং পাসওয়ার্ডের ঘরটা ফাঁকা থাকবে, এবং ডাটাবেজ হোস্ট লোকাল হোস্টই থাকবে, আর টেবিল প্রিফিক্স যেটা আছে ওইটাই থাকবে। এখন ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে এখানে বলছে যে অল রাইট, সব ঠিক আছে। স্পার্কলি ইউ মেড ইট থ্রুআউট দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন। ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট উইথ ইউর ডাটাবেজ। ইফ ইউ আর রেডি, টাইম নাও টু রান দ্য ইনস্টল। সো আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য একদম রেডি, তাই সিম্পলি রান দ্য ইনস্টল বাটনে ক্লিক করলাম। এইবার এখানে বলছে হচ্ছে যে ওয়েলকাম দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ডাটাবেজ ক্রিয়েট করা থেকে শুরু করে আমরা ওয়ার্ডপ্রেসটাকে কিন্তু ইনস্টল দিয়ে ফেলছি। বলছে ওয়েলকাম টু দ্য ফেমাস 5-minute ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস, জাস্ট ফিল দ্য ইনফরমেশন বিলো অ্যান্ড ইউ উইল বি অন ইউর ওয়ে to using the most extendable and powerful personal publishing platform in the world.
অর্থাৎ আমরা 5 মিনিটের যে প্রসেসটা কমপ্লিট করলাম, যদিও 5 মিনিটে আমরা করিনি টিউটোরিয়ালে দেখানোর জন্য, কিন্তু এই প্রসেসটা 5 মিনিটেরও আগে করা সম্ভব। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল দেওয়া 5 মিনিটেরও আগে দেওয়া সম্ভব। তো এখানে এই পর্যায়ে এসে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের টাইটেল এবং ইউজার নেম দিতে হবে, দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে 2 বার, দেওয়ার পরে জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে। তো এখানে ওয়ার্ডপ্রেসের টাইটেল হিসাবে আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেল দিতে পারি যে মাই ওয়েবসাইট, এবং ওয়েবসাইটটায় আমি অ্যাডমিন হিসেবে যখন লগ ইন করবো তখন তার জন্য দরকার হচ্ছে আমার একটা ইউজার নেম। আমি যে কোনো একটা ইউজার নেম দিতে পারি। এখানে আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিব অ্যাডমিন 1 2 3, আবার দিব অ্যাডমিন 1 2 3। এখানে ইন্ডিকেটর দেখা যাচ্ছে ভেরি উইক, এটা একটা কমন পাসওয়ার্ড, বাট এই পাসওয়ার্ড দিয়েই আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি। জাস্ট যেহেতু আমরা এখানে টিউটোরিয়াল করছি তাই খুব বেশি একটা কঠিন পাসওয়ার্ড দিলাম না। আমাদের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 1 2 3। এটা মনে রাখতে হবে যখন আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট হিসেবে। এখানে আমরা একটা মেইল দিতে পারি, যে কোনো মেইল দিতে পারি। জাস্ট এখানে সিম্পলি আমার মেইলটা দিলাম, মেইল দেওয়ার পরে অ্যালাউ সার্চ ইঞ্জিন ইন্ডেক্স দিস সাইট। অর্থাৎ এখানে যদি আমি টিক তুলে দিই তাহলে সার্চ ইঞ্জিন ওয়ার্ডপ্রেস সাইটটাকে, আমাদের যে সাইটটা অনলাইনে যদি হোস্ট করি তাহলে খুঁজে পাবে না, কারণ এটা তখন সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে না। আর এখানে অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দিস সাইটে ক্লিক করলে এই ওয়ার্ডপ্রেসটা গুগল বা অন্যান্য যে কোনো যেই সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলো সহজে খুঁজে পাবে। তো সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম আমরা। ওয়ার্ডপ্রেস এখন ইনস্টল হচ্ছে। আর ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে হতে আমরা একটা জিনিস দেখে ফেলেছি অলরেডি, সেটা হচ্ছে সাকসেস। অর্থাৎ ওয়ার্ডপ্রেস আমাদের লোকাল সার্ভারে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখানে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, ইউ ওয়ার ইউ এক্সপেক্টিং মোর স্টেপ, সরি টু ডিসঅ্যাপয়েন্ট। এখানে বলে দিচ্ছে যে আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা ইউর চুজেন পাসওয়ার্ড, মানে আমি যেই পাসওয়ার্ডটা চুজ করছি। এখন আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। ওয়ার্ডপ্রেস সাইট তো আমার তৈরি, বাট ওয়ার্ডপ্রেসে এখনও আমি লগ ইন করিনি। ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকতে গেলে ওয়ার্ডপ্রেস লগ ইন করা লাগবে। তো লগ ইন বাটনে ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড রিকোয়ার দিচ্ছে, এটা হচ্ছে আমার ব্রাউজারে মাস্টার পাসওয়ার্ড দেওয়া আছে, তার কারণে বারবার এটা ডিস্টার্ব করছে। এখানে আমি একবার আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলে আর ডিস্টার্ব করবে না। আচ্ছা, এবার আসি। এখানে দেখতে পাচ্ছি আমরা যে ওখানে লগ ইন করলে লগ ইন পেজটা আসছে আমাদের ওয়ার্ডপ্রেসের লগ ইন যে পেজটা আছে, লগ ইন পেজ বলে একে। তো লগ ইন পেজে ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। এখানে ইউজার নেম হচ্ছে আমাদের যেটা দেওয়া ছিল অ্যাডমিন, এবং পাসওয়ার্ড দেওয়া ছিল অ্যাডমিন 1 2 3। এখানে অ্যাডমিন এবং অ্যাডমিন 1 2 3 পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট লগ ইন ক্লিক করলে আমরা ওয়ার্ডপ্রেসের যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আছে সেটা পাবো। এবং অবশ্যই আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সঠিক হতে হবে। যদি আমরা ভুল পাসওয়ার্ড দিই তাহলে রং পাসওয়ার্ড দেখাবে। তো এটা ছিল হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের মানে প্রথম ধাপ, যেখানে আমরা দেখলাম যে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, অর্থাৎ এখান থেকে ওয়ার্ডপ্রেস সাইটটা, আমরা যে ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল দিলাম সেই সাইটে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবো। এবার আমরা দেখে আসি যে আমরা কোন সাইটটা ইনস্টল দিলাম। ওয়ার্ডপ্রেসের যে জিনিসটা ইনস্টল দিলাম এটা হচ্ছে সেই সাইটের কন্ট্রোল প্যানেল, বাট আমরা যে মেন সাইটটা ইনস্টল দিছি, মেন যে ভিউ যেটা ভিজিটররা দেখবে সেই সাইটটা আমরা এখন দেখব। সেটা দেখতে গেলে জাস্ট একটা ট্যাব খুললাম, এখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ আমার সেই সাইটের নাম। সেই সাইটের নামটা কি এইখানে আছে, আমরা মাই ওয়েবসাইট নামে যে ফোল্ডারটা খুলছিলাম, এই মাই ওয়েবসাইটটা হচ্ছে সাইটের নাম। সো লোকাল হোস্ট স্ল্যাশ
মাই ওয়েবসাইট। এখন localhost/my ওয়েবসাইট দিয়ে যদি আমি ইনস্টল দিই, এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা চলে এসছে। হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইয়োর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট, দেন স্টার্ট ব্লগিং। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল হয়ে গেছে। এখানে জাস্ট যে থিমটা দেওয়া আছে সেই থিমের মতো করে সাইটটা দেখাচ্ছে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আমাদের কমপ্লিট। আমরা এই টিউটোরিয়ালে শিখলাম যে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে হয়, জাস্ট এইটুকুই। এবং এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব এর থিম কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে থিম পরিবর্তন করব, কীভাবে আমরা ওয়েবসাইটটাকে আরও গ্রাফিক্যালি সুন্দর করব, আরও ইউজফুল করব, আরও ডাইনামিক করব। এগুলো পরবর্তী টিউটোরিয়ালে সামনে আসবে অবশ্যই। এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের এই টিউটোরিয়ালে এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখাইছি এগুলো আপনারা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে শিখতে পারবেন না। সো আমরা দেখলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল দিতে হয়। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের হোম পেজ, মেন সাইট। আর যখন আমরা লগ ইন করবো, এখন লগ ইন অবস্থায় আছে, আমরা যদি এখান থেকে লগ আউট করে দিই তাহলে দেখতে পাচ্ছি এই যে লগ আউট হয়ে গেছে। এখন যদি আমরা সাইটটা ভিউ করি, মাই ওয়েবসাইট, তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখাবে। এটা ভিজিটররা দেখবে। এখানে থেকে আমি কোনো কিছু এডিট করতে পারবো না, বাট যদি আমি এডিট করতে চাই তাহলে আমাকে আগে আমার এই কন্ট্রোল প্যানেলে, ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করলে, অথবা অ্যাড্রেস বারে মাই ওয়েবসাইট যেই ডোমেন নেমটা ছিল তার পাশে wp-login.php লিখে যদি এন্টার দিই তাহলে আমার এই লগইন পেজটা আসবে। তো এইখানে জাস্ট সিম্পলি অ্যাডমিন ইউজার নেম আমরা ব্যবহার করেছিলাম এবং পাসওয়ার্ড ছিল admin123 দিয়ে যদি লগ ইন করি তাহলে আমরা এই ড্যাশবোর্ডটা পাবো, অর্থাৎ কন্ট্রোল প্যানেলটা পাবো। এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসের সমস্ত পোস্ট এবং ওয়ার্ডপ্রেসের সমস্ত কন্টেন্টগুলোকে কন্ট্রোল করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো। সবাইকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। আগামী টিউটোরিয়ালে আপনারা দেখবেন কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম পরিবর্তন করতে হয় এবং অন্যান্য বিষয়।